হলেও তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ বলেছেন। শান্তিপূর্ণ তো বটেই। আমরা দেখলাম যে 1 ঘন্টার মধ্যে জাল ভোট হতে, আমরা দেখলাম যে প্রিজাইডিং কর্মকর্তা টেবিলে ওর সামনে দাঁড়িয়ে সেই টেবিলের উপরে ব্যালট পেপারে সিল মারছে, তার কিছু করার নাই, তিনি অসহায়ত্ব প্রকাশ করলেন। শান্তিপূর্ণ তো বটেই। এবং এর সম্বন্ধে যখন এই যে ভোটার উপস্থিতি কম, তারপরও এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি কী বলেছেন, রাজনৈতিক সংকট চলছে, তাই ভোটার উপস্থিতি কম, এটা রাজনৈতিক দলগুলোকেই এর সমাধান করতে হবে। এনএসআইয়ের কর্মকর্তা পরিচয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহকারী পরিচালক এডি পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মোহাম্মদ হারুনর রশিদ নামের এক প্রতারককে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীরা কৌশলে হারুনর রশিদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। প্রতারক হারুনর রশিদের বাড়ি টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭৪ গ্রামে। গত মঙ্গলবার মির্জাপুর উপজেলা পার্শ্ববর্তী দেলুয়া উপজেলার লাউহাটি গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রতারণার শিকার তরুণীরা তাদের টাকা ফেরত প্রতারক হারুনর রশিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল জেলা জজ আদালত এবং মির্জাপুর থানায় কয়েকটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। গতকাল বুধবার পুলিশ ও এনএসআইয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, হারুনর রশিদ নামে কোনো সহকারী পরিচালক এডি এনএসআইয়ের কোনো অফিসে কর্মরত নেই। তিনি ভুয়া নাম ব্যবহার করে প্রতারণা করেছেন এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তিনি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়, কখনো শিক্ষা অধিদপ্তর, মন্ত্রিপরিষদ, বিভাগ, সচিবালয় সহ বিভিন্ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দপ্তরের নাম ব্যবহার করতেন। পুলিশের হাতে আটকের পর মোহাম্মদ হারুনর রশিদ জানিয়েছেন, ৭-৮ বছর আগে মির্জাপুর উপজেলা সাবেক এক অতিরিক্ত সচিব ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে এনএসআই চাকরির জন্য আবেদন করেন। আবেদনের পর এনএসআই তার চাকরি না হলেও ভুয়া নিয়োগপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করেন হারুন। এরপর থেকে তিনি এনএসআই সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে এলাকার তরুণীদের প্রতারণার ফাঁদে ফেলেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে শিক্ষক নিয়োগ নিয়ে একটি চক্রের মাধ্যমে অন্তত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা বিভিন্ন গ্রামে তরুণীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ থেকে ১২ লাখ টাকা করে হাতিয়ে নেন হারুন। এভাবে অন্তত পক্ষে ২০ থেকে ৩০ জনের কাছ থেকে তিনি টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করেন। এভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নিলেও প্রতারক হারুন কাউকে চাকরি দেননি বা টাকাও ফেরত দেননি। গত সোমবার চাকরিদার নামে আবার কয়েকজন তরুণীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য হারুনর রশিদ তার বন্ধুর বাড়ি লাউহাটি গ্রামে যান। এলাকার লোকজন হারুনের প্রতারণার শিকার কয়েকজন তরুণীকে খবর দিলে তারা ওই বাড়িতে হাজির হয়ে প্রতারক হারুনকে আটক করে গণপিটুনি দিয়ে পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলা দেওড়া গ্রামে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় স্থানীয় লোকজন হারুনের পরিবারকে খবর দিলেও তারা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেননি। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা সংস্থা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হারুনকে উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী লুবনা আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে প্রতারণার শিকার আরও 2 তরুণ হারুনকে আসামি করে টাঙ্গাইল জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রেজাল করিম বলেন, হারুনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তাকে টাঙ্গাইল কোর্টে নেওয়া হয়েছে। রিমান্ডে এনে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাপা চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদের দায়িত্ব চালিয়ে যেতে পারবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টে দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কার্যক্রম যথারীতি চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। জাপার চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরের দায়িত্ব পালন সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দলটি থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। লিভ টু আপিলকারীর পক্ষে 5 মে সময়ের আর্জি জানানো হয়েছিল। আদালত 12 মে শুনানির জন্য তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে। আদালতে জিয়াউল হক মৃধার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাইদ আহমেদ। সঙ্গে ছিলেন আইনজীবী গোলাম রব্বানী ও আবদুল্লাহ আল মামুন। জি.এম. কাদেরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ ওয়াজিউল্লাহ ও খাজা তানভীর আহমেদ। পরে আইনজীবী শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, লিভ টু আপিল খারিজ হয় জাপা চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরের দায়িত্ব পালন বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল থাকলো। জাপা চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যেতে পারবেন। জিয়াউল হক মৃধার আইনজীবী গোলাম রব্বানী বলেন,
আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন। এখন রুল শুনানির উদ্যোগ নেওয়া হবে। এর আগে জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের উপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে GM কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করে আদেশ দেন নিম্ন আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা যুবকের কিডনির বিষয়ে যা জানালেন চিকিৎসক। আলোচিত মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া মোহাম্মদ সেলিম মিয়ার 2টি কিডনি অক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার বিকেলে তাকে ময়মনসিংহে নিয়ে যায় তার পরিবার। সন্ধ্যায় ময়মনসিংহের প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করার পর রাতে প্রতিবেদন দেখেন মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ এহসানুল ইসলাম আকাশ। সৈয়দ এহসানুল ইসলাম আকাশ বলেন, আল্ট্রাসোনোগ্রামের পরীক্ষা দেখা গেছে তার শরীরে অস্ত্রোপচার করা হয়নি। 2টি কিডনি ঠিক আছে, কিন্তু যে জায়গায় কিডনি থাকে সে জায়গায় ক্ষত থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছিল পরিবারের। আমার ধারণা রোগী মানসিক ভারসাম্যহীন হয়, আটকে রাখার জন্য কোনো কিছু দিয়ে বেঁধে রাখা বা বেল পরিয়ে রাখার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তার শারীরিক অবস্থা ভালো না থাকায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসক সৈয়দ এহসানুল হক আকাশ আরও বলেন, তার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই কম, শরীর খুবই দুর্বল, পায়ে পানি জমেছে। তবে বেসরকারি এই ক্লিনিকের রিপোর্টের পরও সেলিম মিয়ার স্বজনদের মন থেকে শঙ্কা দূর হচ্ছে না। এজন্য তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করাতে চান। তবে আর্থিক অসঙ্গতি রয়েছে বলে জানান সেলিমের স্ত্রী ফাতেমা। একই সমস্যার কথা উল্লেখ করে সেলিমের ছোট ভাই মাহিন মিয়া বলেন, আমার ভাইয়ের অঙ্গহানি ঘটেছে কি না তা অর্থাভাবে পরীক্ষা করাতে পারছি না। জানা গেছে উপজেলার বড়হিত ইউনিয়নের পাশালী গ্রামের দিনমজুর হাসিমউদ্দিনের মানসিক ভারসাম্যহীন ছেলে সেলিম গত 5 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বাবার অভাব অনটনের সংসারে তাকে খুঁজে পাওয়ার মতো আর্থিক কোনো সঙ্গতি তাদের নেই। সম্প্রতি মিল্টন সমাদ্দারের ভয়ঙ্কর প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। দেশব্যাপী এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। ঠিক সেই মুহূর্তে সেলিমের স্বজনরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিমের ছবি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দেখতে পেয়ে বাবা মা সহ তার স্বজনরা ব্যাকুল হয়ে ওঠেন। গত 7 মে সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রহমান রশিদ সেলিমের সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে গিয়ে তাকে চিনতে পারেন। পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সেলিম মিয়ার পেটে কাটা দাগ দেখে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন গতকাল ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেলে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য।